আসসালামু আলাইকুম দর্শক, যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সবাইকে ধন্যবাদ। আর আমাদের চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেননি, আমাদের পিজন বাংলা অ্যান্ড অল এগ্রোতে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। আর আমরা চলে এসেছি আমার অত্যন্ত কাছের বড় ভাই, কুয়েত প্রবাসী নূরজামাল আকাশ ভাই। সে কুয়েত থাকে এবং তার বাসা হলো সিরাজদি খান, মুন্সিগঞ্জ। তো এখানে আমাদের অনেক দর্শকরাই আছে এবং আমার বড় ভাই ব্রাদার আছে। আমরা নূরজামাল আকাশ ভাইয়ের কাছে যাওয়ার আগে আমরা কিছু পরিচিত নেব। ভাইয়া একটু পরিচয় দেন। আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ শফিকুল ইসলাম, ঢাকা আইফিলার পিজন অ্যাসোসিয়েশনে আছি। ইনশাআল্লাহ সবাই দোয়া করবেন। আজকে তো টুর্নামেন্ট চলতেছে ভাইয়া। হ্যাঁ, টুর্নামেন্টের আপডেটটা এখন আপডেট হইলো নুরজামাল ভাই 5টা উড়াইছে সকালে। তো এই মোটামুটি একটা কবুতর 3 ঘন্টা 38 মিনিটে নামছে। আর একটা কবুতর সারাদিন বলতে গেলে ওপেনই ছিল, ওটা 7 ঘন্টা 12 মিনিটে। আর 3টা কবুতর সকালে যে ঢুকছে এখনো দেখতে পাই নাই। আশা করি বের হবে, বের হলে তো আপডেট পাবেন ইনশাআল্লাহ। ধন্যবাদ। আপনার একটু পরিচয় দিয়ে দেন। আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ মুরাদ আহমেদ, রোহিতপুর কেন ঢাকা। আমি রোহিতপুর পিজন্স ক্লাবে আছি সাধারণ সম্পাদক হিসাবে। তো পাশে আমার এক বড় ভাই আছে, নতুন হাইফিলারে ইন করতেছে, সকল দোয়া করবেন। আসসালামু আলাইকুম। আমি আরিয়ান রবিন, রোহিতপুর ক্লাবের সাথে সংযুক্ত আছি। এই পাশে আরো ভাইয়ারা আছে, ভাই আপনাদের পরিচয়টা একটু দেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ রফিক, পিজন ক্লাবে সংযুক্ত আছি। ভাইয়ের কাছে একটু পরিচয়টা দেন। আসসালামু আলাইকুম, আমি সাগর। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ শাহাদাত। তো দর্শক, আমরা এখন নূরজামাল আকাশ ভাইয়ের কাছে যাবো। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। রিভার্স কবুতরের সঙ্গে বাংলাদেশে কতদিন ধরে কাজ করতেছেন ভাই? আমি মোটামুটি 5-6 বছর হবে হাইফিলার সাথে আছে জড়িত। আগে আমি গিরিবাজ পালতাম, ছোটবেলা থেকে কবুতর পালি। পুরানো শখ। হ্যাঁ, কিন্তু আপনাদের এদিকে তো ছাড়াছাড়ি করার সময় ইয়েটা একটু বেশি এদিকে। হ্যাঁ, এদিকে ছাড়াছাড়ি বেশি, কিন্তু আমাদের আছে কিছু ভাই বেড়াদার আছে, এই যে আছে আমাদের সাথে একসাথে ছিল কুয়েত, উনি ও চলে আছে রফিক, ও কবুতর নিয়ে আছে ওখানে। ওর বাড়ি ওই যে বালুচর এখানে, আমাদের শেদিয়া থানায়। তারপর অনেকে আছে যে ভাগ্নে আছে, আর ই পড়াও আস্তে আস্তে এই হইতেছে, বা মানে পার্লার লাইনে তো নেই, হাই পিলারে অনেকে ঢুকতেছে, অনেকের কাছে আছে, কিন্তু অনেকে এগুলা তো খরচ বেশি, এই কারণে অনেকে আসে না। ইচ্ছে পার্লার কবুতর ধরেন 400, 500, 200 টাকা হইলে পাওয়া যায়, আর এগুলো ভালো কবুতর কিনতে হইলে 5-10 হাজার 20 হাজারের নিচে পাওয়া যায় না। সম্প্রতি আপনি মনে হয় কোন একজন উস্তাদের সাথে নিয়েছেন? হ্যাঁ, পাকিস্তানি এক উস্তাদ আছে ওখানে, উস্তাদ আশরাফ গনি। আশরাফ গনি। হ্যাঁ, আমি আসার আগে আমি সার্গিত নিয়েছি। উনি কি কুয়েতে কবুতরবাজি করে ভাই? জি জি, ওনার অনেকে সার্গিত আছে, ওনার মোটামুটি মাশাআল্লাহ ওনার নামও আছে, পার্টি আছে। কোন পার্টি ভাই? ওনার পার্টির নাম মার্স। মার্স। হ্যাঁ, ওনার এই যে ইন্ডিয়ান আছে, পাকিস্তানি আছে, অনেক দেশে ওনার আছে। আচ্ছা আচ্ছা। তো কুয়েতে আপনার কবুতরবাজির সঙ্গে জড়িত, ওইখানের কবুতর উড়ানোর আর বাংলাদেশের কবুতর উড়ানোর মধ্যে কি কোনো পার্থক্য আছে? এটা আপনার কাছে আমরা একটু জানতে চাই। হ্যাঁ, কিছুটা পার্থক্য আছে। যেমন এখানকার টুর্নামেন্ট আলাদা, ওখানকার টুর্নামেন্ট হলো 8 কবুতরে টুর্নামেন্ট হয়, 7 কবুতর কাউন্ট হয়, 2-3 দিন হয়। আমাদেরটা হলো 1-to-1 খেলা আর কি। আচ্ছা আচ্ছা। আর ওখানকার কবুতর আপনার বেনিস টাইম থাকে না, ভেরি টাইম। ওখানে মাগরিবের আজানের সন্ধ্যা রাত 8টা পর্যন্ত আর কি সময় থাকে। 8টার মধ্যে কবুতর ওই নামতে হবে, দেখা গেল নামতে হবে, 8টা পর্যন্ত টাইম থাকে। আর ওখানে তো মোটামুটি অনেকগুলো টুর্নামেন্ট হয়, কয়েকটা এরিয়া নিয়ে, ধরেন ফাইল কাপ হয়, তারপরে কয়েকজনের নামে কাপ আছে এখানে। সম্প্রতি আপনি মনে হয় কোন একজন উস্তাদের সাথে নিয়েছেন? হ্যাঁ, পাকিস্তানি এক উস্তাদ আছে ওখানে, উস্তাদ আশরাফ গনি। আশরাফ গনি। হ্যাঁ, আমি আসার আগে আমি সার্গিত নিয়েছি। উনি কি কুয়েতে কবুতরবাজি করে ভাই? জি জি, ওনার অনেকে সার্গিত আছে, ওনার মোটামুটি মাশাআল্লাহ ওনার নামও আছে, পার্টি আছে। কোন পার্টি ভাই? ওনার পার্টির নাম মার্স। মার্স। হ্যাঁ, ওনার এই যে ইন্ডিয়ান আছে, পাকিস্তানি আছে, অনেক দেশে ওনার আছে। আচ্ছা আচ্ছা। মূলত এখন আপনার কাছে কি কি ব্লাড লাইনের কবুতর আছে? আমার কাছে মোটামুটি অনেকই আছে, ধরেন সারারা আছে,
নীলদম্বা আছে, নীলাকামাকার আছে, টেডি আছে, গোল্ডেন আছে, আচ্ছা তারপরে জালদার আছে, তারপর জিরা আছে, ইমামদিন আছে, মুশকিলওয়ালা, শিয়ালকুটি, আলিওয়ালা, 35, মোটামুটি 13-14 জাতের কবুতর আছে। কোন একটা সালারা কবুতরের সম্পর্কে কিছু একটা বলতে চাচ্ছিলেন মনে হয়, জি জি, সেটা কি? এই সালারা কবুতর এ হলো নর, জি আর আমার বড় ভাই শফি ভাইয়ের কাছে আছে মাদিটা। মাদি, হ্যাঁ। এই কবুতরটা মোটামুটি অনেক ভালো একটা কবুতর। আচ্ছা এটা আমি এক ওস্তাদের কাছ থেকে নেওয়া, আমার এই ছোট ভাই রফিকের কাছেই আসছিল ওখানে। আচ্ছা মোটামুটি এই কবুতরটা এক সময় ও বলতে পারবো ভালো, ওই সম্ভবত ওখানে বিলাইতে অ্যাটাক করার পরে রাত্র এটা কখনো ছাড়া হয় নাই এই কবুতর। রাত্রে অ্যাটাক করার পরে এই কবুতরটা হারাই গেছিল। আচ্ছা তারপরে মোটামুটি 2-3 দিন পরে, 3 দিন পর কবুতরটা মানে উপরে ছিল, মানে যেভাবে বসা ছিল আমি নূর ভাইরে বলছি, নূর ভাই কবুতর কিন্তু আপনার কবুতর আমি উপরে দেখছি। হ্যাঁ। তো নূর ভাই মনে করছে মজা করতেছে, আমি হ্যাঁ। একেবারে পিনে আমি বলি, নূর ভাই আপনার এটা কবুতর, কারণ আমার টার্গেট তো ভুল হয় না। তো বলতেছে ভাই এটা তো অসম্ভব, বিলাইতে কিন্তু এটার এই বগল এই পাক কাটা ছিল, পাক কাটা ছিল। এই বগলের পাক পুরা এইভাবে কাটা ছিল। এই অবস্থায় ও মাশাআল্লাহ মেমোরি আলহামদুলিল্লাহ ভালো, ও বলতে পারবো। 4 দিন পর দুপুর 11টা বাজে বাইরে কখনো ছাড়া হয় না, রাত্রে হয় নাই, একদিনও না। রাত্রে বিলাইতে একটা করছে বাইরে গেছে, পরে 4 দিন পর বাসায় আসছে। এটা কি বাংলাদেশে বসে নাকি না, কুয়েতে। কুয়েতে। কুয়েতে বসে? আমার কাছে ছিল কবুতরগুলো। এখানে এখানে কেমন কি রেজাল্ট পাচ্ছেন ভাই? এটার বাচ্চা এখনো নেই, পিয়ারিং করছি, মোটামুটি এতদিন রেস্টে ছিল। আর তো এখন- মোটামুটি এর আগে যখন এসেছিলেন হ্যাঁ। মোটামুটি ভালো রেজাল্ট আছে, আমরা দেখেছি বিভিন্ন হ্যাঁ, আমার ওই প্রথম রেজাল্ট হয় 9 ঘন্টা 55 মিনিট ওই রোহিতপুর ক্লাবে, পরে বিক্রমপুরে আছে 11 ঘন্টা 1 মিনিট। বিক্রমপুরে তো আপনি আবার ওই কমিটির সভাপতি সম্ভবত। হ্যাঁ জি, সভাপতি। হ্যাঁ, তো মজা আবার ও হলো সাংগঠনিক সম্পাদক রফিক দেওয়ান। আচ্ছা নূর ভাই ভুলে গেছেন মজার বিষয়টা। যখন আমি ফোন দিছি বলছি ভাই কবুতর আপনার সবচেয়ে খুশির খবর কোনটা, বলতেছে যে কবুতরটা আসে তাহলে খুশির খবর। আমি কই তাহলে কি খাওয়াইবেন? মজা করতেছে আমার লাগে, ভাই কি কো না কই এই কবুতর অসম্ভব। রাইতে 2টা বাজে বা 3টা বাজে কবুতর চলে গেছে বিলাইতে আপনার দিয়া, তো পাক কাটা জীবনে সারি নাই বাহিরে, এটা আসা সম্ভবই না। তো কুয়েতের ওয়েদারে আসার বলতে ভাই কবুতর আইসা পড়ছে, তুই বিশ্বাস করে না, মনে হচ্ছে মস্কারা করি। তারপর মিষ্টি নিয়ে চলে আইছি, আমি কই কবুতর ভিডিও দিছি, সাথে সাথে মিষ্টি নিয়ে মামুন ভাই আর নূর ভাই মিষ্টি নিয়ে চলে আইছি। মামুন হলো আমার বাইক না, ও কুয়েতে থাকে। ও আবার বিক্রমপুর ক্লাবের সাধারণ সম্পাদক, ওর বাসা এখানে এই পাশে আর কি। ভাই আমরা আপনার কাছে আরেকটা জিনিস জানতে চাই, মানে বাংলাদেশের ওয়েদারের জন্য এই ধরনের কবুতর সঙ্গে কি কি কবুতর জোড়া দিলে বাচ্চা বাড়িতে নামবে? বাড়িতে নামবে আপনি টেডি গোল্ডেনের সাথে হলে ভালো হয়। ইমামদিন কবুতর আমি মোটামুটি কোরসের কবুতর রাখেন কম চাই। আমি আজকে একটা দিছি শুধু গোল্ডেনটা, আজকে- যেটা ওই নিচে ডাউনে ছিল, পরে ভ্যানিশে গেছে। আমার সব পিওর কবুতর। আচ্ছা, আজকে কিন্তু লিজেন্ড কাপ ঢাকা বাংলাদেশ ঢাকা কাপ থেকে আয়োজিত টুর্নামেন্ট চলছে। তো আমরা 5টা পর্যন্ত মনে হয় টাইম ধরা আছে, জি, কেন জি। ভাই? ফিনিশ টাইম মাগরিব পর্যন্ত মাগরিব পর্যন্ত। আচ্ছা, 3টা কবুতর এখনো আকাশে আছে, সবাই দোয়া করবেন যেন কবুতরগুলো নামে। তবে আপনার কাছে যে কবুতরগুলো আছে, এই কবুতরগুলোর থেকে সব থেকে মানে বেশি সময় উড়ানো আছে কি ব্লাড? টেডি। টেডি কবুতর। তারপরে শিয়ালকুটি আছে। শিয়ালকুটি শিয়ালকুটি দিয়ে টেডি দিয়ে ক্রসে কেমন না, হয়? ডাইরেক্ট আমি ওরে, আমি কোরসে ওরে না। আচ্ছা, এখন আপনি বাংলাদেশের এই কবুতরবাজিকে এগিয়ে নেওয়ার জন্য কি কি পরিকল্পনা আছে আপনার ভাই? এটা তো আমি অনেকের কবুতরের জন্য, মানে কবুতর পালার জন্য প্রস্তাব করি, অনেকে আসে অনেকে আসে না। আচ্ছা অনেকে ওই ভয় পায়, অনেক টাকার প্রয়োজন। কিন্তু আমাদের বিক্রমপুরে আমি চাই, বিক্রমপুর ক্লাবটা আমি মোটামুটি 6 বছর হয় আমি ধরে রাখছি। অনেকে আসছে চলে গেছে, আমি কবুতর ভালোবাসি দেখাই আমি ক্লাবটা ধরে রাখছি। আচ্ছা আচ্ছা এবং এখানে আমার অনেক টাকা খরচ হয়, ওটা বিষয় না, কিন্তু আমি কবুতর ভালোবাসি। আমার বিক্রমপুর ক্লাবটা মানে সামনের দিকে আগাই নিব, এবং কবুতরবাজিও আমি চাই সবাই আমাদের বিক্রমপুরে আরও কবুতরবাজি উন্নত হবে ইনশাল্লাহ। ঢাকা বিভাগে আমাদের কবুতরবাজি অনেক উন্নত হয়েছে, আরও হবে ইনশাল্লাহ। এতে আমি আমার কাছে যদি কেউ সহযোগিতা কোনো কিছু চায়, আমি সম্পূর্ণভাবে তাদেরকে আমি করব। আপনাদের যে ওস্তাদ আশরাফ গানি, ওনার জি। যে গ্রুপ আছে, ওই গ্রুপে যদি কেউ যোগ দিতে চায় সেক্ষেত্রে কি তাদেরকে নিয়ে যাবে? হ্যাঁ, সমস্যা নেই, সমস্যা। ওনাদের গ্রুপটির নামটা কি ভাই? মার্চ, মার্স। হ্যাঁ। ওখানে ওই যে আমরা 3 জন সার্গি দিয়েছি, আমি আমার বাইক না, এবং ওই যে নোয়াখালী যে এমডি শরীফ,
শরীফ ভাই। হ্যাঁ উনিও নিচ্ছে। আচ্ছা আচ্ছা উনি নিচে, আমি যে উস্তাদের কাছ থেকে নিছি ওই উস্তাদের সার্গিতার কাছ থেকে নিছি শরীফ। আচ্ছা আচ্ছা মানে ধরেন আশরাফ গনি হলো মেন, তার সার্গিতের কাছ থেকে নিচে শরীফ, আর আমি নিচে ওই আশরাফ গনি থেকে, আমার বাইক নিয়ে নিছি আশরাফ গনি থেকে। তবে দর্শকদের উদ্দেশ্যে আর কিছু বলেন, এরপর আমরা শরীফ ভাইয়ের কাছ থেকে কিছু শুনবো। আমি চাই সবাই কবুতরবাজিতে আসেন, কবুতরবাজি করে কবুতরে ভালোবাসেন, আর কবুতরে ভালোবাসলে কবুতরে মানে নিশা জগৎ থেকে মানুষ অনেকটা সরে আসবে। এটা আমি মনে করি অনেক ভালো একটা জগৎ। অনেকে আবার ভালোভাবে নেয় না, কিন্তু কবুতর যারা পালে তারা অন্যায় কাজে লিপ্ত খুব কম হয়। অনেকে তো আবার বলে কবুতরের নেশা মাদকের নেশার থেকে অনেক বড়। ওইটা যার যার ব্যক্তিগত মতামত, আচ্ছা আচ্ছা ঠিক আছে না? ঠিক আছে, কিন্তু একটা হালাল একটা হারাম, হ্যাঁ, এই পার্থক্য। এছাড়া আর কিছু না। তো আমরা এখন শফিক ভাইয়ের কাছ থেকে কিছু ইনফরমেশন শুনবো। আমার কাছ থেকে কিছু বলেন দর্শকদের উদ্দেশ্যে। কি বলবো, আসলে আমি যেহেতু ঢাকা ক্লাবের একজন সম্মানিত সদস্য, তো সেই হিসাবে বলি ঢাকা ক্লাবের আসলে খুব বেশি কিছু আর বাংলাদেশে চাওয়া পাওয়া নাই। সবাই চিনে ঢাকা ক্লাব সম্বন্ধে, সবাই জানা। তো ঢাকা ক্লাবের সামনে যেই আমার আর কি ঢাকা ক্লাবের মাধ্যমে যে জিনিসটা চাওয়া, যে আমাদের ঢাকাতে বিশেষ করে পদ্মার এই পারে কবুতর হাইফ্লার কবুতরবাজিটা খুব টাফ, এবং এই সিজনে তো বাজের কারণে সম্ভবই হইতেছে না। তারপরেও যে সবাই উড়ায়, আমাদের 40 জনের মধ্যে প্রায় 20 জন এই টুর্নামেন্টে উড়াইছে, যেটা এর আগে ঢাকাতে কোনো টুর্নামেন্টে উড়ে নেয়। আর সাধারণত বাংলাদেশ ব্যাপীতে দেখে 1000 এন্ট্রি হয়, ওইখানে 80, 90, 100 জন উড়ায়। তো সেই হিসাবে পার্সেন্টেন্সে অনেক ভালো। আমার কথা হলো ঢাকাতে সবাই পাল্লার কবুতর পালে, আমরা অনেক চেষ্টা করতেছি যে হাই ফ্লায়ার কবুতরবাজি যেন আচ্ছা, প্রসার ঘটে, এবং আমরা এই অঞ্চলে চেষ্টা করব সর্বোচ্চ একটু উপরে না লক্ষ্য করে তো। একসাথে নিয়ে। এই জন্যই আশা যে আসতে বিক্রমপুর ক্লাব আর অন্যান্য ক্লাবগুলোতে একসাথে নিয়ে, যাতে ঢাকাতে অনেকগুলো টুর্নামেন্ট হয়, টুর্নামেন্ট বেশি হলে ভালো করে নজর দাও। কবুতরবাজি এগিয়ে যায়, আর নাইলে তো সম্ভব না। খুলনাতে অনেক টুর্নামেন্ট হয়, অনেক কবুতরবাজ সৃষ্টি হয়েছে। এই চেষ্টাটা করতেছি, এই চেষ্টা হিসেবে আজকে এখানে আসা। তো সবাই দোয়া করবেন, আসলে সবাই চেষ্টাগুলো হইব। আমরা আমাদের ক্লাব থেকে সর্বোচ্চ চেষ্টা করতেছি। ধন্যবাদ সবাইরে যে এই চেষ্টার সাথে একত্রে কাজ করার জন্য, বিশেষ করে নুরুজ্জামান ভাই, তারপরে এই যে মুরাদ ভাই, তারপরে আমাদের আরও ঢাকাতে একটা ক্লাব আছে রয়েছে গাজীপুর হাইফ্লার, আমরা ওদের প্রমোট করতেছি, চেষ্টা করতেছি ওদের দিয়েও একটা টুর্নামেন্ট সারানোর জন্য। এই মোটামুটি 3-4টা টুর্নামেন্ট হইলে ভালো হয়। আমরা সেই কবুতরগুলো আপনাদের একটু দেখাই দর্শকদের নাকি? জি অবশ্যই। ভাইয়ের হাতে এখন যে কবুতরটা দেখতে পাচ্ছি, এই কবুতরটারই প্রশংসা একটু আগে শুনলাম, বিড়ালে ধরে নিয়ে গেছিল না ভাই? হ্যাঁ, এইখান থেকে কাটছিল। হ্যাঁ, আচ্ছা, এটা হলো সালারা কবুতর, নর না মাদি? এটা নর, এটা নর কবুতর। আচ্ছা, চোখটা আমরা একটু জুম করে দেখাচ্ছি। এই যে চোখ, মাশাআল্লাহ পিওর রিং আছে চোখে, মাশাআল্লাহ। ওই পাশের পাকটা একটু দেখান। এই যে সালারা কবুতর, মাশাআল্লাহ রানিং কবুতর, মাশাআল্লাহ। এটা ফিমেলটা একটু দেখেন, এই যে মায়াটা, মাশাআল্লাহ। পাকটা একটু দেখেন, মাশাআল্লাহ মাশাআল্লাহ। এই যে লেজ, কিন্তু জোড়াটি কি সব বন্ধ হয় ভাই? বুঝলেন ভাই, জোড়াটি কি সব বন্ধ হয়? হ্যাঁ, ধরে দেখতে পারেন। না, এই যে দেখা gap, লাগবে একান্ন। না, আপনি দেখছেন ঠিক আছে, খুঁজে পাওয়া যাচ্ছে না। মাশাআল্লাহ। এটা কি ট্যাগ দেওয়া আছে ভাইয়ের নামে নাকি? না ইম্পোর্ট না, করা? এটা ওখানকার। আচ্ছা আচ্ছা, কুয়েতের ট্যাগ দেওয়া আছে পায়ে। এই যে মাশাআল্লাহ 194 নম্বর, কুয়েতি আরবি লেখাও আছে। যাক, আমরা আরো কিছু কবুতর দেখবো ভাই। এটা কি কবুতর? নীলদম হবে? এটা রেখে দাও। নর না মাদি? এটা নর। নর কবুতর, মাশাআল্লাহ। চোখটা একটু দেখান ভাই। নীলদম্বা নর কবুতর, মাশাআল্লাহ। এই যে বন্ধ লেজের কবুতর,
মাশাআল্লাহ। এই যে জোর বন্ধ, এই যে পুষ্পাঞ্জ দেখেন মাশাআল্লাহ। সাপোর্ট ভালো আছে। আমার সাপোর্ট আছে মাশাআল্লাহ। জিরা গোল্ডেন মাশাআল্লাহ, এটা একটা জিরা গোল্ডেন নর না মাদি? এটা এটা মাদি। মাদি কবুতর। এই যে আমরা চোখটা জুম করে দেখাচ্ছি মাশাআল্লাহ। পাকটা একটু, হ্যাঁ পাকটা একটু দেখাচ্ছি আমরা দর্শক। এই যে পাক মাশাআল্লাহ। এই পাশের পাকটা একটু দেখি মাশাআল্লাহ। চমৎকার পাকের কবুতর। এই যে লেজ মাশাআল্লাহ। পায়ের পাঞ্জাটা একটু দেখে দেন ভাই। পুষ্পাঞ্জ আছে মাশাআল্লাহ। এই যে কবুতরটা মাশাআল্লাহ। হাতে এটা যেটা দেখতে পাচ্ছি এটা কি নর না মাদি? এটা নর। নর কবুতর মাশাআল্লাহ। চমৎকার পাখির কবুতর। এদের বাচ্চা কেমন কি পেয়েছেন ভাই? মাশাআল্লাহ ভালো ফ্লাইং করে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। চোখটা একটু দেখাবেন ভাই। মডেলের বাবা প্রচন্ড স্পিডের কবুতর। এই যে চোখ মাশাআল্লাহ। এই যে পায়ের পাঞ্জা, পায়ে হালকা পশম আছে নাকি একটা দুটো রে? মাশাআল্লাহ। আল্লাহ, এই মুহূর্তে ভাইয়ের হাতে আরো একটা কবুতর দেখতে পাচ্ছি ভাই, এটা কি কবুতর? ঝুটে রান লাগে। কি শিয়ালকুটি কবুতর। শিয়ালকুটি কবুতর মাশাআল্লাহ। একটু দিয়ে ধরেন মাশাআল্লাহ মাশাআল্লাহ। শিয়ালকুটি নর না মাদি এটা ভাই? এটা মাদি। মাদি কবুতর মাশাআল্লাহ। চমৎকার পাখির কবুতর। এই যে পায়ের পাঞ্জাটা দেখেন, কুয়েটের ট্যাগও দেওয়া আছে পায়ে। এই যে মাশাআল্লাহ। এটাও তো মনে হয় জোড়াটি বন্ধ হয়েছে না ভাই? সব কবুতর একই। মাশাআল্লাহ। এভাবে একটু দেখা দেন। এই যে কবুতরটা মাশাআল্লাহ। এখন যে কবুতরটা দেখতে পাচ্ছি এটা কি ওটা জোড়াটা ভাই? জি নর কবুতর। নর কবুতর মাশাআল্লাহ। এই যে এই পাশে পাক মাশাআল্লাহ মাশাআল্লাহ। এই যে পায়ের পাঞ্জা মাশাআল্লাহ। এই যে নর কবুতরের চোখ মাশাআল্লাহ। এই যে কবুতরটা মাশাআল্লাহ নর কবুতর মাশাআল্লাহ। এই মুহূর্তে আমরা একটা সালেটি কবুতর দেখতে পাচ্ছি ভাই, এটা কি নর না মাদি? মাদি কবুতর। মাদি কবুতর মাশাআল্লাহ। হ্যাঁ হ্যাঁ মাশাআল্লাহ। জানা দেখেছিল তো। মাশাআল্লাহ। এই যে পাক অনেক ভালো ফ্লাই করে না বাচ্চা? জি। ক্লাবের একজন মনে হয় খুব ভালো ফ্লাই করাইছে এর বাচ্চা, তাই না ভাই? হ্যাঁ হ্যাঁ, আমাদের বিক্রমপুর হাইলার পিছনে অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মামুন ভাই। জি। এই যে ছালেটি কবুতরের বাচ্চা আপনার টানা 3 দিন 10+ উড়াইছে। চতুর্থ দিন কবুতরটা মিসিং হয়ে যায়। মাশাআল্লাহ। এটা কি নর না মাদি ভাই? হ্যাঁ নর না মাদি? এটা মাদি। এটা মাদি কবুতর মাশাআল্লাহ মাশাআল্লাহ। পায়ের পাঞ্জাটা একটু দেখান ভাই। পায়ের পাঞ্জা আচ্ছা, নরটা একটু দেখেন। এটা হচ্ছে নর কবুতর মাশাআল্লাহ। এই যে পাকের গঠন দেখেন। আর এই কবুতর আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে এই কবুতর এক জায়গায় উড়ে। এক জায়গায় স্টেট ওঠে। হ্যাঁ, এই কবুতর একবার এক জায়গায় উড়ে। মাশাআল্লাহ। চোখটা দেখেন। চোখ পিওর রিং আছে চোখে। হ্যাঁ মাশাআল্লাহ। আর পাঞ্জাটা দেখেন। পাঞ্জাটা এটা তো নর কবুতর না ভাই? হ্যাঁ মাশাআল্লাহ। ব্যালেন্সটা দেখেন। আর ব্যালেন্স মাশাআল্লাহ।
এই যে পুরো কবুতরটা, মাশাআল্লাহ মাশাআল্লাহ। এখন যে আমরা চীনা কবুতর দেখবো। শ্যামল ভাই চীনা কবুতর। এই যে চীনা কবুতরটা, মাশাআল্লাহ। ভাই পাকটা একটু দেখান। এই যে পর 10 নাম্বারটা একটু, 10 নাম্বার আর 8 নাম্বার সমান আছে, 9 নাম্বার একটু বড়। 10 নম্বরটা পাকটা হচ্ছে 9 নম্বর থেকে একটু ছোট। মাশাআল্লাহ। বিশালের ভিতরটা এই যে এই পাশের পাক ডিমে ছিল তো এর জন্য ছোটাছুটি করতেছে। এই যে পায়ের পাঞ্জা, মাশাআল্লাহ। এটা একটা ইনপুট কবুতর, এই যে কুয়েত হ্যাঁ, লেখা। ইম্পোর্ট করা কুয়েতের ট্যাগও আছে পায়ে, মাশাআল্লাহ। আচ্ছা মায়াটা একটু দেখেন ভাই। এই যে মায়া কবুতরটা, মায়া কবুতরটার চোখটা একটু জুম করে দেখাচ্ছি আপনাদেরকে, মাশাআল্লাহ মাশাআল্লাহ। ভাই পাকটা একটু দেখেন। এই যে পাক, মাশাআল্লাহ মাশাআল্লাহ। এই যে কবুতরটা, মাশাআল্লাহ। আর এই যে পেয়ারটা, এই যে কবুতর জোড়াটা, মাশাআল্লাহ মাশাআল্লাহ। এখানে আমরা আরেকটা কবুতর দেখতে পাচ্ছি। এটা কি কবুতর ভাই? এটা ইমামদিন কবুতর ভাই। ইমামদিন কবুতর, মাশাআল্লাহ এটি খুবই ভালো মানের কবুতর। মাশাআল্লাহ। এটি ছিল ভাইয়ের কুয়েত থেকে ইনপুট করে ইম্পোর্ট আনা। করা। হ্যাঁ, পাকটা একটু দেখেন, এই যে পাকটা দেখেন, মাশাআল্লাহ পুরো সব কবুতর। পাঞ্জাটা দেখেন, এই যে পায়ের পাঞ্জা, মাশাআল্লাহ। এই যে মাশাআল্লাহ কবুতরটা, মাশাআল্লাহ। এটা কি নর ভাই? এটাই দেখেছেন, এটাই দেখেন। আচ্ছা মাশাআল্লাহ। এই যে মাদিটা, এই যে মাদির চোখ, মাশাআল্লাহ মাশাআল্লাহ। ভাই পাকটা একটু দেখান, মাশাআল্লাহ সুপার কোয়ালিটি। সুপার কোয়ালিটি, মাশাআল্লাহ। দর্শক এই যে পুরো কবুতরটা। এরপর আমরা ব্রিডিং কবুতর গুলো রানিং এ দেখাবো। এই যে এই কবুতরটা আজকে রেজাল্ট করা কবুতর, 7 ঘন্টা 12 মিনিট উড়েছে। এটা আমরা একটু দেখাচ্ছি আপনাদেরকে। এই যে কবুতরটার চোখ, এটা কি চীনা কবুতর? না, এটা একটা নীলা কবুতর ভাই। নীলা কবুতর, মাশাআল্লাহ মাশাআল্লাহ। এই যে কবুতরটার পা, এই যে কবুতরটা সিলও আছে। এই যে মাশাআল্লাহ। এটা একটা নীলা কবুতর। নীলা কবুতর আজকে 7 ঘন্টা 12 মিনিট রেজাল্ট করছে, হ্যাঁ, নীলা কামাল। মাশাআল্লাহ। এই পাঞ্জা, এই পায়ের পাঞ্জা, হ্যাঁ, এই জেনারেশনের ওর বাপটার সাথে আমাদেরই ক্লাবের ওই রাজ আলামের তো বাচ্চা জিরার সাথে ক্রস করছিল। জি তো সেও অনেক ভালো ফ্লাইং পাইছে, আর অনেক ভালো ওরা এখনো পাচ্ছে। ওর বাচ্চা 3-4টা বাচ্চা ভাইয়ের কাছেও আছে, মাশাআল্লাহ। আমরা এখন রানিং কবুতর গুলো একটু দেখাই। হ্যাঁ। আমরা এখন কিছু কবুতর রানিং এ দেখাবো, কারণ সব কবুতর ধরে দেখানো সম্ভব না। ভাই এই জোড়াটা কি চীনা কবুতর ভাই? হ্যাঁ হ্যাঁ, এই কবুতর জোড়া হচ্ছে চীনা। চীনা কবুতর, মাশাআল্লাহ। কি কবুতর ভাই? এটা ইমামদিন কবুতর। ইমামদিন কবুতর, মাশাআল্লাহ চমৎকার ইমামদিন কবুতর। এটাও চীনা কবুতর। চীনা কবুতর, মাশাআল্লাহ মাশাআল্লাহ। এও চীনা কবুতর তাই না ভাই? হ্যাঁ, এটাও চীনা কবুতর। মাশাআল্লাহ। তাহলে এগুলো কি চীনা কবুতর? হ্যাঁ ভাই, এগুলো চীনা কবুতর। চীনা কবুতর সব এক জায়গায় রাখা আছে। চীনা কবুতর গুলো আরো আছে, কবুতর। ডাবল কবুতর, মাশাআল্লাহ। এখানে ডাবল আরো একটা পেয়ার দেখতে পাচ্ছি আমরা, মাশাআল্লাহ মাশাআল্লাহ। এই যে নটটা, আর এই যে ছিল মাদি কবুতরটা ডাবলা। আর এখানে আছে এটা হচ্ছিল ভাইয়ের ইনপুট করা হচ্ছিল 35। এই 35 এর বাচ্চা আমি নিজে উড়াইছি। কেমন হবে ভাই এদের? হ্যাঁ, এদের বাচ্চা কেমন পাইছেন? এটার বাচ্চা আমি সর্বোচ্চ 8 ঘন্টা 43 পাইছিলাম একটা, আর একটা পাইছিলাম 9 ঘন্টা 13 মিনিট। মাশাআল্লাহ। এটা দেখানো হয়েছে ইমামদিন কবুতর তাই না ভাই? হ্যাঁ,
ভাইয়ের এক পেয়ার শিয়ালকুটি কবুতর। শিয়ালকুঠি কবুতর ভাইয়ের, মাশাআল্লাহ। এক পেয়ার গোল্ডেন কবুতর, মাশাআল্লাহ, চমৎকার এক পেয়ার গোল্ডেন কবুতর ভাই। এটা হচ্ছিল মনে হয় আলমারিওয়ালা, আলমারিওয়ালা কবুতর, আমি এটা মাশাআল্লাহ। শিওর না ভাই। আচ্ছা, মাশাআল্লাহ মাশাআল্লাহ। 35 ভাই, হ্যাঁ? না, না, শিয়ালকুঠি, শিয়ালকুটি। শিয়ালকুঠি ভাই, ইমামদিন ভাই। ইয়ামদিন, মাশাআল্লাহ। এখানে আরো এক পেয়ার ইয়ামদিন কবুতর আছে, মাশাআল্লাহ, চমৎকার ইয়ামদিন কবুতর। দেন না ভাই, হ্যাঁ, গোল্ডেন কবুতর, মাশাআল্লাহ। আরো কিছু কবুতর দেখাবো আমরা। সালেরা কবুতর হাতে নিয়ে দেখানো হয়েছে, যে সালেরাটা ওইটা না ভাই, এটা হ্যাঁ। মাশাআল্লাহ। মিয়া নাজির ব্লাড লাইনের ছালেরা। হ্যাঁ, সালেটি, হ্যাঁ, মাশাআল্লাহ, সালেটি কবুতর। এই জায়গায় আরো এক পেয়ার সালেটি কবুতর দেখতে পাচ্ছি আমরা, মাশাআল্লাহ। এক জোড়া টেডি পেয়ার দেখতে পাচ্ছি মনে হয়, হ্যাঁ। টেডি কবুতর, এই নটটার বাচ্চা আমি অনেক ভালো করাইছি। মাশাআল্লাহ। ভাই, ছালেরা নীলদম্বা ভাই। সালারা নীলদম্বা কবুতর, মাশাআল্লাহ। এই জায়গায় কবুতর গুলো সব ছাড়া আছে, খাবার খাচ্ছে এখানে। এগুলো কি নর না মাদি ভাই এগুলো, নজরুল ভাই? আচ্ছা আচ্ছা আচ্ছা। ও আচ্ছা। হ্যাঁ, দর্শক, এই জায়গায়ও কিছু কবুতর আছে নর মাদি মিলানো, এখান থেকে ভাই আলাদা করবে কবুতর গুলো। আজকে ভিডিওটা এই পর্যন্তই শেষ করছি আমরা, ধন্যবাদ।